কথা ছিল বাসের জন্য যাত্রীদের আর ছোটাছুটি করতে হবে না, ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তর্কও কমবে, নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামাও বন্ধ হবে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে চালু হয় কাউন্টার ও ই-টিকিট ভিত্তিক বাস সেবা। ২৬টি কোম্পানির বাসকে ৪টি জোনে ভাগ করে নির্দিষ্ট রুট ও রং নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু কয়েকদিনের মধ্যেই থেমে যায় সেই উদ্যোগ। শুরুতে কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও পরে সেগুলো উধাও হয়ে যায়। বাস চলতে থাকে আগের নিয়মেই। ফুটওভার ব্রিজের নিচে যাত্রী নামাবেন না, ওঠাবেন না। এখনো যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে। ট্রাফিক পুলিশের তৎপরতাও মানছেন না অনেক চালক। না, ওই যে মহিলা নামতেছে, মহিলা এখানে জায়গা না, ঠিক আছে, কিন্তু এইখানে স্টপিস হয়। আপনি মেন স্টপিসে যাবেন, ওই জায়গায় বাস থামবেন না, তাহলে আপনি করবেনটা কি? আমরা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এসে দাঁড়াচ্ছে, সামনে দাঁড়াচ্ছে, বললেও চলে যায় না, মানে হাসি মারতেছে, বলতেছি যে স্টপিস থেকে তোলেন, শুনে না। অনেক সময় দেখা যায় যাত্রীরাও আমাদের উপরে ক্ষেপে উঠতেছে। কেন ব্যর্থ হলো এই উদ্যোগ? ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, ৭০০টির বেশি কাউন্টারে পিওএস মেশিনের মাধ্যমে টিকিট বিক্রির পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছিল। তবে জনবলের অদক্ষতা ও নিয়মিত পরিচালনায় ব্যর্থ হওয়ায় তা বন্ধ হয়ে যায়। ওই যে কোম্পানিকে আমরা কন্ট্রাক্টে দিলাম, তারা ৭৭৮টা স্টপেজে দ্বিগুণ লোক লাগবে, প্লাস এগুলি ম্যানেজমেন্টের জন্য সুপারভাইজার আরও লোক লাগবে, প্রায় তাদের ২,৫০০ ৩,০০০ লোক লাগে। এই লোকগুলিকে নিয়োগ দিয়ে ট্রেনিং দিয়ে তারা যখন প্রিপেয়ার করলো, দেখলাম, আমরা বললাম যে আমরা ট্রায়ালে যাই। তারা যে নিয়োগ দিয়েছে, লোকজনকে ট্রেন করছে, তারা ফুললি ট্রেন্ড আপ নয়। এমন লোক দেখলাম যে প্রায় 1/3। ৬টার থেকে আমার গাড়ি চলবে, ৬টায় যে যাত্রী যাবে ৬টায় তো তাকে টিকিট দিতে হবে। এই কাজটা তারা পারফেক্টলি করতে পারে না। এখন ৫টি কোম্পানিকে নিয়ে ছোট পরিসরে নতুন পাইলট প্রকল্পের পরিকল্পনা চলছে। পাশাপাশি ভ্যালিডেটর যুক্ত ইলেকট্রিক বাস চালু এবং অ্যাপ বা বিকাশের মাধ্যমে আগাম টিকিট কেনার ব্যবস্থার কথাও জানায় মালিক সমিতি। চালকদের জন্য থাকবে বেতনসহ সুযোগ সুবিধা। দীর্ঘমেয়াদে ৩৮৪টি কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজির আওতায় এনে ৩৫টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। ৩৮৪টা কোম্পানি আমরা পাইছি এখানে এসে। এখন আমরা যে ফ্রাঞ্চাইজিতে নির্ণয় করছি, এখানে কিন্তু মাত্র ৩৫টা কোম্পানি হবে টোটাল শহরতলি মিলে। পাইলট আকারে ওই যে 5টা কোম্পানি একত্রে আছে, আমরা সবগুলি না ধরে 5টাকে এক করে অন্তত এখানে ধরেন একসাথে ৩,০০০ লোককে অপারেট না করে 100 লোক লাগবে। এটাকে শক্তভাবে করা যায় কিনা। ফ্রাঞ্চাইজিতে যেই গাড়ি, এখানে আমরা আগাচ্ছি ইলেকট্রনিক গাড়ি আনার জন্য। ওই গাড়িগুলিতে আসবেই এমন ওটা ভ্যালিডেটর থাকবে, আপনি বাসার থেকেও এই কোম্পানির অ্যাপসে টিকিট নিয়ে আসতে পারবেন। দুষ্ট চক্রটা আসলে ভাঙতে হবে। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামানের মতে, সমস্যা কারিগরি নয়, মূল সংকট রাজনৈতিক সদিচ্ছার। অতীতের ব্যর্থতার কারণ ও দায় নির্ধারণ ছাড়া নতুন উদ্যোগও টেকসই হবে না। বিশৃঙ্খলা রেখে আপনি একটা আধুনিক বাস রুট ফ্র্যাঞ্চাইজির কথা বলছেন, এটা যে হোঁচট খাবে এটা অনেকটা জানাই ছিল। গণপরিবহন যদি বিশৃঙ্খলায় থাকে, এটা বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী যারা আছে তারা কিন্তু চাচ্ছে না যে এটা শৃঙ্খলায় আসুক। বিশৃঙ্খলা রাখলে এখানে চাঁদাবাজি হবে, এক্সটর্শন হবে, পদ পদবি পাওয়া যাবে। বড় বড় স্টাডি হয়ে আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি না। তো সেই জায়গায় আমি যেটা বললাম, রাজনৈতিক সদিচ্ছার এখানে কোনো বিকল্প নাই। এটা কোনো টেকনিক্যাল সমস্যা না। সরকার যদি মনে করে এটা করতে হবে মানে করতে হবে, তাহলে এটা সম্ভব। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর পথ বহুদিন ধরেই জানা, কিন্তু বাস্তবায়নের অভাবেই ভোগান্তি থেকে যাচ্ছে নগরবাসীর। সরকার যায়, সরকার আসে। রাজধানীর সড়কের শৃঙ্খলা আনতে নেওয়া হয় একের পর এক নতুন নতুন উদ্যোগ, কিন্তু রাস্তার চিত্র বলছে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি, সবকিছুই রয়ে গেছে কাগজে কলমে। প্রশ্ন এখন, এই গণপরিবহনের নৈরাজ্য বন্ধে ধরি মাছ নাছুই পানি খেলা বন্ধ হবে কবে? তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।